আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশ জুড়ে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করছে জাতি। শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা। খুলনার জোড়াগেট এলাকায় আগ্নেয়াস্ত্র তৈরি কারখানা থেকে ৩ জন গ্রেফতার। প্রায় ৩০টির ছোট অস্ত্র তৈরির সরঞ্জাম ও ছাঁচ জব্দ। সুদানের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ঘাঁটিতে সন্ত্রাসী গোষ্ঠীর ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ। কর্পোরাল মাসুদ রানার পরিবারের শোকের মাতম। এবং জমে উঠেছে নারায়ণগঞ্জের সদর আসনে নির্বাচনী প্রচারণা। নগর উন্নয়নে ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি, জামায়াত, এনসিপি প্রার্থীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। দেশ জুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। বিভিন্ন স্থানে শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা জানায় রাজনৈতিক দল ও সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। শ্রদ্ধার ফুল আর ভালোবাসায় সিক্ত হয়েছে ৭১-এর শহীদ বুদ্ধিজীবীরা। দিবসের প্রথম প্রহরেই দেশের বিভিন্ন স্থানে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে জড়ো হয় রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। রংপুরে জেলা প্রশাসনের আয়োজনে টাউন হল বৌদ্ধভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সরকারি দপ্তর। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে খুলনার গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে রাজনৈতিক দল, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। আলোচনা সভার আয়োজন করে বিভিন্ন সংগঠন। শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট নগরীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ফুলেল শ্রদ্ধা জানান প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জামালপুর ৫ সদর আসনে বিএনপির উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জামালপুর ফৈতি কবরস্থানে স্মৃতিস্তম্ভে ও মহাশ্মশানে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫৪তম শাহাদাত বার্ষিকী ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জেলা শহরের উপকণ্ঠ রেহাইচরের স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়। মেহেরপুরে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার। পরে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও সামাজিক সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ শহীদ বেদিতে ফুল দেন। ঝালকাঠির কাঠালিয়ার আমুয়ার তালতলা বৌদ্ধভূমিতে শহীদদের স্মরণে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তালতলা বৌদ্ধভূমির সংলগ্ন কালী মন্দিরের সামনের চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নোয়াখালীতে বুদ্ধিজীবীদের স্মরণে সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনার আয়োজন করা হয়। টাঙ্গাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করা হয়। পরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত করা হয়। এছাড়া দেশের সকল জেলায় নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত হয়েছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। খুলনার জোড়াগেট এলাকায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম সহ একটি কারখানা থেকে ৩ জনকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরের জোড়াগেট এলাকার গণপূর্ত অফিসের সামনে একটি লেদ কারখানায় অভিযান চালায় কেএমপির গোয়েন্দা শাখার একটি দল। অভিযানে প্রায় ৩০টি ছোট আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম ও ছাঁচ জব্দ করা হয়। এ সময় কারখানার মালিক নজরুল ও কর্মচারী শহীদুল ও আকবরকে গ্রেফতার করে পুলিশ। নির্বাচনের সহিংসতা, জলদস্যু সহ নগরীর বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ এখান থেকে অস্ত্র সংগ্রহ করত বলে ধারণা করছেন পুলিশ কর্মকর্তারা। যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে এবং যে যন্ত্রাংশগুলো যে ছাঁচের মধ্যে তৈরি করা হয়
সেই ছাদগুলো আমরা উদ্ধার করেছি এবং যেখানে ফিনিশিং দেওয়া হয় সেখানেও আমরা চলছে। বেসিক্যালি অন্যান্য কাজের পাশাপাশি অস্ত্র তৈরি করছে। সুদানের আবি এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী গোষ্ঠীর ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর নিহত ও আহত শান্তিরক্ষীদের নাম প্রকাশ করা হয়েছে। শহীদরা হলেন নাটোরের কর্পোরাল মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মুমিনুল ইসলাম, রাজবাড়ী জেলার সৈনিক শামীম রেজা, কুড়িগ্রামের সৈনিক শান্ত মণ্ডল, কিশোরগঞ্জের মেস ওয়েটার জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার লন্ড্রি কর্মচারী সবুজ মিয়া। আহতরা হলেন কুষ্টিয়ার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালিদুজ্জামান, দিনাজপুরের সার্জেন্ট মুস্তাকিম হোসেন, ঢাকার কর্পোরাল আফরোজা পারভিন ইতি, বরগুনার ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, কুড়িগ্রামের সৈনিক মিসবাউল কবির, রংপুরের সৈনিক উম্মে হানি আক্তার, মানিকগঞ্জের সৈনিক চুমকি আক্তার, নোয়াখালীর সৈনিক মানাজির আহসান। আইএসপিআর জানায় আহত সৈনিক মিসবাল কবিরের অবস্থা গুরুতর হলেও সফল অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। অন্য 7 জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে স্থানান্তর করা হয়েছে, তবে তারা সবাই সংখ্যামুক্ত রয়েছেন। এই হামলায় তীব্র নিন্দা জানিয়ে শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এদিকে সুদানের সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্য নাটোরের লালপুর উপজেলার দুর্গম বোয়ালিপাড়া গ্রামে কর্পোরাল মাসুদ রানা পরিবারে চলছে শোকের মাতম। কান্না থামছে না স্ত্রী আসমাল হোসনা আখি ও মা মর্জিনা বেগমের। মাসুদের একমাত্র আদরের কন্যা 8 বছরে মাগফিরাতুল মাওয়া আমিনা স্তব্ধ হয়ে গেছে। প্রায় 18 বছর ধরে মাসুদ রানা চাকরি করছেন সেনাবাহিনীতে। মাত্র 1 মাস 7 দিন আগে গিয়েছিলেন জাতিসংঘ শান্তিরক্ষী মিশন সুদানে। সেখানে শনিবার সন্ত্রাসী গোষ্ঠীর অতর্কিত হামলায় নিহত হন আর্মি সাপ্লাই কোরের কর্পোরাল মাসুদ রানা। মাসুদ রানা নিহত হওয়ার খবর পেয়ে শোক নেমে এসেছে পুরো এলাকায়। নারায়ণগঞ্জের ফতুল্লায় লঞ্চঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালু বোঝাই বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। সকাল 10টার দিকে এই দুর্ঘটনা ঘটে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পাগলা নৌপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন বলেন, সকালে লঞ্চটির সাথে বাল্কহেডটি ধাক্কা লাগলে এ সময় বাল্কহেডে থাকা লোকজন সাঁতরে পাড়ে উঠে যান। লঞ্চটিতে আটক করা হয়েছে। বাল্কহেডটি পানিতে ডুবে যাওয়ায় তা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এতে 5 জন শ্রমিক ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। দুপুরে নিহত সাদ্দামের স্বজন ও এলাকাবাসী পৌর শহরের কান্দিপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা সাদ্দাম হত্যায় জড়িত অভিযুক্ত জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলাওয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীদের ফাঁসির দাবি জানান। এর আগে গত 27 নভেম্বর মধ্যরাতে বিরোধের জেরে শহরের কান্দিপাড়ার নিজ বাসা থেকে ডেকে নিয়ে ছাত্রদলের সাবেক নেতা সাদ্দাম হোসেনকে গুলি করে হত্যা করে। জমে উঠেছে নারায়ণগঞ্জ সদর আসনের নির্বাচনী প্রচারণা। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, জামায়াতের ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থীরা। তাদের মধ্যে কেউ প্রতিশ্রুতি দিচ্ছেন নগর উন্নয়নের, আবার কেউ বলছেন সবার সহযোগিতায় গড়া হবে নতুন নারায়ণগঞ্জ। রিপোর্টে ঐশী গোস্বামী প্রমার। নারায়ণগঞ্জের চাষারা, রেলগেট, ফতুল্লা সহ পুরো সদরেই বইছে নির্বাচনের আমেজ। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকায় পোস্টারের দেখা মেলেনি, তবে প্রচারণা চলছে পুরোদমে। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আমরা ঘুরে দেখেছি বিএনপি, জামাত, এনসিপির প্রার্থী, কর্মী ও সমর্থকদের সরব প্রচারণা। নারায়ণগঞ্জবাসীরা জানান, জেলাকে মাদক সন্ত্রাসমুক্ত রাখবে এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। প্রার্থীদের কাছে আশা থাকবে নারায়ণগঞ্জ বিনির্মাণে সকলের একসাথে সহযোগিতা কামনা করি। আমরা প্রত্যাশা করতেছি অনেক কিছু, যে ভালো করতে পারবো দেশে ভালো। বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেন, নগরের উন্নয়নে সঠিক প্রার্থীকেই ভোট দেবে জনগণ। আমি নারায়ণগঞ্জটাকে ভালো বুঝি এবং আমার নারায়ণগঞ্জের মানুষ আমাকে বোঝে। আমি মনে করি আমাকে পজিটিভলি নিয়েছে। অন্যদিকে ইসলামের আইনেই দেশের পরিপূর্ণ উন্নয়ন সম্ভব বলে মনে করছেন জামাতে ইসলামের প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমেদ। যদি দেশে আল্লাহর আইন থাকে, সৎ লোকের শাসন থাকে,
তাহলে দেশে সরকারের যে বরাদ্দ যেটা থাকে যেই কাজের জন্য, যে সেই বরাদ্দের টাকাটা ওই কাজে খরচ হয়, তাহলে অটোমেটিক্যালি দেশের সব ক্ষেত্রে উন্নয়ন হবে। আর এনসিপি মনোনীত প্রার্থী আহমেদুর রহমান তনু বলেন, সকলের সহযোগিতায় তরুণরাই পারবে জেলার উন্নয়ন করতে। বাস্তবিক অবস্থা হচ্ছে সকলের হাত ধরে আসলে সামনের দিকে এগিয়ে যাওয়া। সেই জায়গা থেকে মানসিকভাবে আমি প্রস্তুত যে আমি আসলে পারবো। ক্ষমতা পেলে জনগণকে সাথে নিয়েই জেলার উন্নয়নে কাজ করবেন, এমনটাই বলছেন প্রার্থীরা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। চাঁদপুরে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এই সেমিনার অনুষ্ঠিত হয়। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ চাঁদপুরের আয়োজনে এই সেমিনারে ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। চাঁদপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তারা শেখ শাহির আহমেদের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি ছিলেন কুমিল্লার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট আব্দুল মান্নান সর্দার। সেমিনারে ভ্যাট আইন, ভ্যাট পরিশোধ পদ্ধতি, অনলাইন ভ্যাট রিটার্ন দাখিল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই আওয়ামী ফ্যাসিবাদে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে বিএনপির 31 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ এবং দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মীর শরফত আলী সপু বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির উপর যে হামলা হয়েছে তা একটি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী দ্বারা সংঘটিত। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী ফ্যাসিবাদী শক্তি কখনই চায় না দেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। চাঁপাইনবাবগঞ্জের গমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে শিশু, নারী ও পুরুষ 15 জনকে পুশ ইন করেছে বিএসএফ। ভোরে তাদেরকে বাংলাদেশে পুশ ইন করা হয়, পরে 16 বিজিবি ব্যাটালিয়নের বিভীষণ বিওপির টহল দল তাদের আটক করে। বিভীষণ বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করে জানান, আটকদের মধ্যে 4 জন পুরুষ, 9 জন নারী ও 2 জন শিশু রয়েছে। তারা ঢাকা, খুলনা, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা। তিনি আরও বলেন, দীর্ঘ 2 বছর আগে তারা বিভিন্ন সময়ের কাজের জন্য ভারতে প্রবেশ করেছিলেন। বিএসএফ সদস্যরা তাদের ভোরে বাংলাদেশে পুশ ইন করে। আটকের নাম ও ঠিকানা যাচাই বাছাই শেষে তাদেরকে গমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আবারও সালাম স্টিল ভোটার গাড়ির খবর। দল বা প্রার্থীর নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস.এ. জিন্নাহ কবির। অন্যদিকে জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার আবু বকর সিদ্দিকী বলেন, প্রতীক দেখিয়ে ভোট টানার দিন শেষ। এবার ব্যালট বিপ্লবে বিজয়ী হবে তার দল। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। শিবালয়, দৌলতপুর ও ঘিওর নিয়ে সংসদীয় আসন মানিকগঞ্জ 1 গঠিত। এই আসনের বিশাল অংশ জুড়ে পদ্মা ও যমুনা নদীর অবস্থান। জেলার অন্য 2টি আসনের মতো এই আসনেও পুরোদমে জমে উঠেছে প্রচারণা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা ঘুরে ঘুরে দেখেছি বিএনপি, জামাত, এনসিপির প্রার্থী, কর্মী ও সমর্থকদের সরব প্রচারণা। বিএনপির প্রার্থী এস.এ. জিন্নাহ কবির বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী তার দল। মানিকগঞ্জ জেলা বিএনপির নেতৃত্বে সকল ধর্মের মানুষ, সকল ধর্মের ভোটাররা আজকে ঐক্যবদ্ধ মানিকগঞ্জ জেলাকে একটি অসাম্প্রদায়িক জেলা হিসাবে এবং আগামীতে একটি সুখী সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলার জন্য আমি অভিভূত যে আমার ভোটাররা আজকে কর্মী হয়ে গেছে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জামাতের প্রার্থী আবু বকর সিদ্দিক। যদি আমি নির্বাচিত হতে পারি, বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসে, তাহলে আমরা যমুনার পাড় থেকে হরিরামপুর এবং আমাদের দৌলতপুর টোটাল এরিয়াটাকে আমরা স্থায়ী একটা বেড়িবাঁধের ব্যবস্থা করব
এবং সেই বেড়িবাঁধ হবে, সার্ট দিয়ে বিভিন্ন রেস্টুরেন্ট থাকবে, একটা পর্যটন নগরী হিসাবে গড়ে তুলব। ঢাকার পাশের জেলা হলেও শিল্পনগরী হয়ে উঠতে না পারার আক্ষেপ আছে মানিকগঞ্জবাসীর। যদিও জাতীয় পার্টি থেকে শুরু করে বিএনপি ও আওয়ামী লীগ আমলে মন্ত্রী, চিফ হুইপ পেয়েছেন এ জেলার বাসিন্দারা। নির্বাচনী প্রচারণায় প্রার্থী, কর্মী ও তাদের সমর্থকরা যখন ব্যস্ত সময় পার করছেন, তখন এই ভোট নিয়ে আগ্রহ নেই সমাজের একটি অংশের। এসব মানুষ সমাজের সুবিধাবঞ্চিত, দিন এনে দিন খায়। তাদের বেশিরভাগেরই বসবাস এই মানিকগঞ্জের পদ্মা ও যমুনার চরাঞ্চলে। সচেতন মহল বলছেন, এসব সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে ভাবার সময় এসেছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, মানিকগঞ্জ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।